ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। এতে করে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার রিজিকের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে বরকত চলে আসবে। আপনার জীবনের মধ্য থেকে সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে। বিশ্বাস হয় না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের ফরজ নামাজের পরে জিকির আজগার শেষে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তার জীবনের মধ্যে বরকত আসবে, তার রিজিকের মধ্যে বারাকা আসবে। সে সবসময় নিজেকে মুক্ত ফিল করবে, গুনাহগার মনে করবে না, তার গুনাহ মুছে যাবে, তার বালা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। এক সাহাবী অনেক গরিব ছিলেন, অনেক ঋণগ্রস্ত ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে, এই হাদিসখানা শুনে উনি প্রতিদিন ফজরের নামাজের পরে এই আমলটা করতেন, এবং সাথে সাথে কয়েক দিনের মধ্যে ওনার জীবনে পরিবর্তন চলে আসে। ওনার দারিদ্রতা দূর হয়ে যায়, বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ব্যাধি সমস্ত কিছু দূর হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। তাই আমরা এই আমলটা করার চেষ্টা করব সব সময়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ছোট একটা গ্রামের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। তৎক্ষণাৎ তার নজর একটা যুবকের দিকে পড়ল। সন্দেহবশত যুবকটাকে তার কাছে ডাক দিলেন। দুর্ভাগ্যবশত যুবকের হাতে মদের বোতল ছিল। আল্লাহু আকবার। যুবক ওমরের ডাক শুনে তার কলিজা থরথর করে কাঁপতে লাগলো, এবং সে তৎক্ষণাৎ মদের বোতলটা কাপড়ের নিচে লুকিয়ে ফেললো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলো, হে যুবক, তোমার কাপড়ের নিচে কি রয়েছে? যুবক তৎক্ষণাৎ আল্লাহর দরবারে অন্তরে অন্তরে তওবা করতে লাগলো, মালিক, আপনি আমাকে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে আমার বেইজ্জতি করবেন না, আমার সম্মানকে হরণ করবেন না। আমি আপনার দরবারে তওবা করলাম, আমি জীবনে আর মদের বোতলে মুখ লাগাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করে নিলেন। আল্লাহু আকবার। যুবক বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার কাপড়ের নিচে একটা পানির বোতল রয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তাহলে দেখাও আমাকে। যুবক ছেলেটা বিসমিল্লাহ বলে মদের বোতলটা যখন বের করলো, মদের বোতলটার সাথে সাথে একটা পানির বোতলে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহু আকবার। যুবক এইটা দেখে তার চোখ থেকে দরদর করে পানি পড়তে লাগলো। আল্লাহু আকবার। আমরা এটা দ্বারা কি বুঝলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বান্দা তার দরবারে তওবা করে, সেই তওবাকারীকে তিনি কখনো ফিরান না। আল্লাহ বলতেছেন, হে মানব সমাজ, তোমরা তো গুনাহ করবেই, কিন্তু তওবার দরওয়াজাও তোমাদের জন্য খোলা রয়েছে। তোমরা তওবা করবে, আমি তোমাদেরকে মাফ করে দেব। তাই আল্লাহ পাক আমাদেরকে তওবা করার মতো তৌফিক দান করুন।